উত্তরাখণ্ডের দেহরাদুনে ত্রিপুরার চাকমা ছাত্রদের উপর বর্ণবিদ্বেষমূলক হামলার প্রতিবাদে আগরতলায় ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা আদিবাসী ছাত্র ফেডারেশনের একাধিক কর্মসূচির ডাক দিয়েছে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে টিসিএসএ জানায়, 9 ডিসেম্বর সন্ধ্যায় দেহরাদুনের সেলাকুই এলাকায় মুদিখানা কিনতে যাওয়ার পথে স্থানীয় কিছু দুর্বৃত্ত মিচাল চাকমা ও অ্যাঞ্জেল চাকমাকে চিংখ মিংকি, চাইনিজ মোমোস ইত্যাদি বর্ণবাদী গালিগালাজ করে এবং আপত্তি জানালে মিচালকে লোকার রোড দিয়ে মারধর ও অ্যাঞ্জেলকে ঘাড় ও পেটে একাধিকবার ছুরিকাঘাত করে। পরে সহপাঠীরা দুই ভাইকে দ্রুত গ্রাফিক এরা হাসপাতালে ভর্তি করে, যেখানে অ্যাঞ্জেলের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। সংগঠনের দাবি, 9 ডিসেম্বর রাতেই ও পরদিন ধারাবাহিকভাবে স্থানীয় থানায় গিয়ে এফআইআর নথিভুক্ত করতে চাইলেও পুলিশ গুরুত্ব না দিয়ে অভিযোগ নিতে অস্বীকার করে, যা ভুক্তভোগী ছাত্রদের প্রতি চরম অবহেলা এবং বর্ণবিদ্বেষকে প্রশ্রয় দেওয়ার শামিল। অবশেষে অবসরপ্রাপ্ত শীর্ষ আইপিএস কর্মকর্তাদের হস্তক্ষেপ ও তৎপরতার পর 12 ডিসেম্বর রাতে এফআইআর গ্রহণ করতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। ঘটনার প্রতিবাদে টিসিএসএ ঘোষণা করেছে 29 ডিসেম্বর আগরতলা শহরে বিকেল 4:30 মোমবাতি প্রচলন সমাবেশ করা হবে এবং 30 ডিসেম্বর সকাল 10টায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে স্মারকলিপি পেশ করা হবে, যাতে দ্রুত বিচারের স্বার্থে বিশেষ আদালত গঠন, নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানানো হয়। একই ইস্যুতে সংহতি জানিয়ে ত্রিপুরা আদিবাসী ছাত্র ফেডারেশন 28 ডিসেম্বর বিকেল 4টায় আস্তাবল মাঠ থেকে রাজবাড়ী গেট পর্যন্ত একটি মোমবাতি প্রজ্বলন র্যালির আয়োজন করেছে, যেখানে বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের অংশগ্রহণের আর্জি জানানো হয়েছে। আজকে আমরা ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্সটা করছি, মূলত আমাদের যে দুর্ঘটনা একটা ঘটেছে, ঘটনা 9 ডিসেম্বর এই 2025 আমাদের ত্রিপুরারই ছাত্র এঞ্জেল চাকমা এবং তার ছোটো ভাই মাইকেল চাকমা দেহরাদুনে পড়াশোনারত। তো ওনারা ওখানে সন্ধ্যার সময় ওনারা বাজারে বেরিয়েছে। তারপর বাজারে বেরোনোর পরে ওখানে যে লোকাল যারা দেহরাদুনবাসী, স্বভাবতই তারা তাদের দুই ভাইকে এবং তাদের সঙ্গে যে দুজন বন্ধুবান্ধব ছিল ওনাদেরকে ক্রিটিসাইজ করতেছে, যেভাবে চাইনিজ, চিংকি মঙ্কি, মোমোস এরকম কুরুচিকর মন্তব্য করা। তো এই ঘটনা কিন্তু আজ থেকে নয়, এবং কয়েক বছর আগের থেকে আমরা দেখছি যে নর্থ ইস্টের যে আমাদের লোক, সেগুলোকে বাইরে গেলে, ত্রিপুরার বাইরে গেলে, নর্থ ইস্টের বাইরে গেলে এরকম ক্রিটিসাইজ করা হয়, কুরুচিকর যে মন্তব্য করা হয়। তো সে ব্যাপারে একদম আমাদের যে ভাষাটা হচ্ছে আমরা এর একদম তীব্র প্রতিবাদ করি এবং তীব্র নিন্দা জানাই এরকম ঘটনায়। ওই ঘটনা পরিপ্রেক্ষিতে তাদেরকে যখন প্রতিবাদ করা হয় যে আমরা ভাই আমাদেরকে এরকম বলছো কেন, তো বলছো কেন এরকম হওয়ার পরেই তারা উল্টো করে তাদেরকে আক্রমণ করে। প্রথমে মাইকেল চাকমাকে আক্রমণ করে পিছনে লাঠি দিয়ে, আয়রন রড দিয়ে। তারপর ওনার বড় ভাই যে এঞ্জেল চাকমা, যিনি মারা গেছেন গত 26 ডিসেম্বর 26 ডিসেম্বরে, তো উনি তার ছোটো ভাইকে বাঁচানোর জন্য এসেছে, প্রোটেস্ট করার জন্য। তারপরে ওনাকে পেছন থেকে তার ছুরি মেরে দিয়েছে। তো ছুরি মারার পরে একদম ইনজিউর্ড হয়েছে, হাইলি ইনজিউর্ড। তাই ইনজিউর্ড হওয়ার পরে ওনারা 4 বন্ধু বান্ধব মিলে ওনাকে সেখানে লোকাল এরা গ্রাফিক হসপিটাল যেখানে আছে ওখানে নিয়ে গেছিল। তো নিয়ে যাওয়ার পরে যেই ছাত্ররা ছিল ওনারা প্রথমে পুলিশ স্টেশনে গিয়েছিল, পুলিশ স্টেশনে এফআইআর করার জন্য, যেহেতু এটা একটা মারপিটের কেস, পুলিশ কেসের আছে। তো ওখানে গিয়ে সেই লোকাল পুলিশ স্টেশনে তাদেরকে বলা হয়েছিল, যেহেতু সবাই স্টুডেন্ট, তো বলা হয়েছিল যে আপনারা আপনাদের মতন কত প্রতিদিন আসে আর যায়, তাই এরকমভাবে সিরিয়াস নেয়নি। তারপরে ওনারা হাসপাতালে সেরকম। তো এক তো পুলিশ প্রশাসন একদম গাফিলতি করেছে, নেগলিজেন্সি করেছে যে ঘটনাটা। তারপর 9 তারিখ হয়েছে ঘটনাটা। তারপর দিল্লি থেকে, দিল্লি চাকমা স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা এবং সেখানে দিল্লিতে কর্তব্যরত দিল্লি পুলিশ, আমাদের একটা বোন দীপা চাকমা, ওনারা গিয়ে পুলিশ প্রশাসনের কাছে গিয়ে এই ঘটনাটা বিস্তারিত জানায়। তারপরেই ওনারা স্পটে গিয়েছেন 10 তারিখে, 10-11 এরকমভাবে গিয়েছে। তারপর কিন্তু এফআইআর হয়নি তখন। তারপরে ওই টিমটা দিল্লি স্টুডেন্ট ইউনিয়নের যে টিম এবং সাথে যে দিল্লি পুলিশের কনস্টেবল এবং নর্থ ইস্টের স্টুডেন্ট, রিটায়ার্ড সিনিয়র আইপিএস অফিসার আমাদের প্রেম প্রকাশ স্যারজির কাছে দেখা করেছেন।
দেখা করার পরেই তারপরেই তো 12 তারিখ তো এফআইআর রেজিস্টার হয়েছে। তো আমরা ভাবতেই পারছি কতটা নেগলিজেন্সি করছে ওনারা, এই কথাটা তারপরে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে ওইখান থেকে। তো এইভাবে আমরা এটার বিরুদ্ধে আমাদের যে নর্থ ইস্টের স্টুডেন্টের, নর্থ ইস্টের লোকদের বিরুদ্ধে বারবার যে ক্রিটিসাইজ করা হয়, এইভাবে আমরা ভারত সরকারের কাছে জানাতে চাই, যদি সত্যি আমরা কিন্তু মনে প্রাণে নর্থ ইস্টের যে উত্তর পূর্বাঞ্চলের লোকরা কিন্তু আমাদের একদম পিওরলি লয়ার ইন্ডিয়া, আমরা ভারতীয় মন থেকে, তারপরেও যদি আপনারা যে কাজ করতেছেন নর্থ ইস্টের বাইরে যে ধরনের আমাদের ব্যবহার করা হয়, কুরুচিকর মন্তব্য করা হয়, ব্যঙ্গাত্মক করা হয়, তারপরে আপনারা কিন্তু ভারত সরকার যে বাইরের যে ইন্ডিয়ান আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ানের বাইরে যারা আছে তারা কিন্তু আপনারা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের ফোর্স করতেছেন যে আমরা যাতে ইন্ডিয়ারে হেড করি, ইন্ডিয়ারে হেড করার জন্য আপনারা ইনডাইরেক্টলি ফোর্স করতেছেন, সেরকম আমরা ভাবছি এখন। তো যেরকম যদি হয় আপনারা প্রকাশ্য বলে দেন আপনারা আমাদের ভারতীয় না, আপনারা আলাদা হয়ে যান, আপনারা এরকম হবেন না, আমাদের সাথে মিশেন না, এটা আমাদের কি না চোখ ছোট নাক ছোট রেখে কি আমাদের এরকম ক্রিটিসাইজ করা হয়? তো এরকম যাতে আজকে শুধু অ্যাঞ্জেল চাকমা না, আজকে যে কেউ হতে পারে নর্থ ইস্ট থেকে, সে নাগাল্যান্ড থেকে হতে পারে, সে মিজোরাম থেকে হতে পারে, সে আসাম থেকে হতে পারে, সে অরুণাচল থেকে হতে পারে। অরুণাচল থেকে আমরা দেখেছি গত কয়েক বছর আগে এরকম মারা হয়েছে, হ্যাঁ 2014-তে মেবি। তো এরকম যাতে নর্থ ইস্টের লোকদের জন্য যে ক্রিটিসিজম এটা বন্ধ করা অত্যন্ত দরকার, এবং ভারত সরকারের কাছে আমরা আপিল করতেছি এইরকম ক্রিটিসাইজ যারা করা হয়েছে এর বিরুদ্ধে কঠোর আইন আনার দরকার, যার ফলে এই আইনের মাধ্যমে যে ক্রিটিসাইজ করা নর্থ ইস্টের লোকদের জন্য যাতে বন্ধ করা হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।